আমরা এখন মধু নাপিতের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছি। এই রাস্তা দিয়েই সামনে গেলে পরে মধু নাপিতের বাড়ি পাওয়া যাবে। বর্তমানে ওখানে লেখা আছে মধুশীল বা মধু পারমাণিক শব্দ দেওয়া আছে, লেখা আছে। এটি হলো মধু নাপিতের বাড়ির সেবিত বিগ্রহ। এটা হলো সেই। এই মধু নাপিত মহাপ্রভুর মস্তক মুন্ডন করেছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেই সময়ে তিনি মহাপ্রভুর মস্তক মুন্ডন করেছিলেন। চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে লেখা আছে। বর্তমানে এর নাম হয়েছে সখী আখড়া। তো এই সখী আখড়া মধু পণ্ডিতের ভজন কুটির। এই দেখো লেখা আছে উপরে সখীর আখড়া। এই সখীর আখড়াতে সেই মধু পণ্ডিতের মধু নাপিতের ভজন কুটির। আমরা এই প্রবেশ করতেছি মেইন দরজা দিয়ে। এটি হলো সেই মেইন দরজা। তো আমরা গঙ্গা স্নান করার পরে এবার এখানে দর্শন করতে এসেছি। ভিতরে প্রবেশ হচ্ছেন একজন একজন করে সবাই। তারপরে সেখানে নিতাই গৌর, রাধা গোবিন্দ সকলেরই শ্রীবিগ্রহ আছে, ফটো আছে, এমনকি উদ্ধারণ দত্তেরও পুষ্প সমাধি এইখানে আছে। তো আমরা ভিতরে প্রবেশ করার পরে আপনাদেরকে দেখাবো যে মধু পণ্ডিত মহাপ্রভুর মস্তক মুন্ডন করতে গিয়ে এই চাচুর কেশ দর্শন করে তিনি কান্না শুরু করে দিয়েছিলেন। চৈতন্য ভাগবত গ্রন্থেতে এই বিষয়ে বর্ণন করা আছে। আমরাও এই বিষয়ে একটু আস্বাদন করব, আপনাদেরকেও আস্বাদন করাবো। গঙ্গার হইয়া পার শ্রীগৌর সুন্দর, সেই দিন আইলেন কণ্টক নগর। যারে যারে আজ্ঞা প্রভু পূর্বে করেছিলা, তাহারাহ অল্পে অল্পে আসিয়া মিলিলা। আইলেন প্রভু যথা কেশব ভারতী, মত্ত সিংহ প্রায় প্রিয় বর্গের সহিত। দেখিয়া প্রভুর ভক্তি কেশব ভারতী, আনন্দ সাগরে পূর্ণ হইয়া করেন স্তুতি। তুমি সেই জগত গুরু জানিনু নিশ্চয়, তোমার গুরুর যোগ্য কবু কেহ নয়। তবে তুমি লোকশিক্ষার নিমিত্ত কারণে, করিবে আমারে গুরু হেন লয় মনে। প্রভু বলে মায়া মোরে না করিও প্রকাশ, হেন দীক্ষা দেহ যেন হই কৃষ্ণ দাস। পোহাইলে নিশা সর্বভুবনের পতি, আজ্ঞা করিলেন চণ্ডশেখরের পতি। বিধিযোগ্য যত কর্ম সব কর তুমি, তোমারে প্রতিনিধি করিলাম আমি। তবে মহাপ্রভু সর্বজগতের প্রাণ, বসিয়া করিলেন শিক্ষার অন্তর্ধান। শিক্ষার অন্তর্ধান বলতে মস্তক মুন্ডন করলেন। আর এই মস্তক মুন্ডনের কাজকে করলেন মধু নাপিত করেছিলেন। নাপিত বসিল আসি সম্মুখে তখনে, ক্রুন্দন কলেবর উঠিল তখনে। নাপিত ক্ষৌর কার্য সম্পূর্ণ করিল, সন্ন্যাসের সমস্ত উপকরণ সংগ্রহ করিল। এইভাবে মহাপ্রভুর সন্ন্যাস হয়েছিল। সেই মধু নাপিতের বাড়িতে এসে আমরা উপস্থিত হয়েছি। কেশব ভারতী পদে কোটি নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ শিষ্যরূপে যার। করিলেন মাত্র প্রভু সন্ন্যাস গ্রহণ, মুকুন্দের আজ্ঞা দিলা করহ সংকীর্তন। বলো 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 প্রভু আরম্ভিলা নিত্য, চতুর্দিকে গাইতে লাগিল সব ভক্তবৃত্ত। কোন দিকে দণ্ড কমণ্ডলু বা পড়িল, নিজ প্রেমে বৈকুণ্ঠের পতি। মত্ত হইল নাচিতে নাচিতে প্রভু, গুরুকে বসিয়া ধরিয়া আলিঙ্গন করেন বড়। তুষ্ট হইয়া পাইয়া প্রভুর অনুগ্রহ আলিঙ্গন, ভারতী প্রেমের ভক্তি হইল তখন। সন্তুষ্ট হে গুরু সঙ্গে প্রভু করেন নিত্য, দেখিয়া পরম সুখ পায় সব ভৃত্য। এই মতন সর্বরাত্রি গুরুর সংহিত নিত্য করিলেন বৈকুণ্ঠের অধিপতি। প্রভাত হইতে প্রভু বাহ্য প্রকাশিলা, চলিলেন গুরুস্থানে বিদায় লহিয়া। গুরু তবে আমি চলিব তোমার স্থানে, থাকিব তোমার সঙ্গে কীর্তনের রণে। কৃপা করি প্রভু সঙ্গে লইলেন তানে, অগ্রে গুরু করিয়া চলিলেন প্রভু
বনে বৃন্দাবনে যাবে বৃন্দাবনে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে প্রভু চন্দ্রশেখরকে বলিলেন, তুমি নবদ্বীপে গিয়ে আমার সন্ন্যাসের কথা জানিয়ে দাও। বাকি সব বৈষ্ণবগণকে বলিলেন, আপনারা সবাই নিজ নিজ গৃহে চলে যান, কারণ আমি বৃন্দাবনে চলে যাব। এই হলো সেই কাটুয়া কেশব ভারতীর বাড়ি, এই হলো সেই মধু পণ্ডিতের বাড়ি। এখানে প্রতিদিন বিকাল 6টা থেকে পাঠ হয়, ভাগবত পাঠ হয়। ভাগবত পাঠকের লিস্ট এবং নাম, মোবাইল নাম্বার এখানে দেওয়া ছিল, যেটা আপনাদেরকে দেখাইছি। এই যে দেখতে পাচ্ছেন সেই স্থানটা, এখানে হনুমানজিরও মন্দির আছে। হনুমানজি বিশ্রাম করতেছেন, অবস্থান করতেছেন, এবং উদ্ধারণ দত্তের পুষ্প সমাধি আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সন্ন্যাসীর কথা শুনি কাঁদে উচ্চস্বরে পরস্পর, প্রায় সবে আইলেন ঘরে। রারে আসি গৌরচন্দ্র, হইলা প্রবেশ, অদ্যপিও সেই ভাগ্যে ধন্য রারদেশ। তিনি হলেন সেই উদ্ধারণ দত্ত ঠাকুর মহাশয়, যিনি নিত্যানন্দ প্রভুর বিবাহের সময় ঘটকগিরি করেছিলেন। অর্থাৎ তিনি কালনাতে, অম্বিকা কালনাতে গিয়ে সূর্যদাসকে বলেছিলেন যে তোমার কন্যা নিত্যানন্দ প্রভুর কাছে সম্পাদন করো, বিবাহ করো, দাও, এই কথা বলেছিলেন। তো ইনি হলেন সেই উদ্ধারণ দত্ত ঠাকুর মহাশয়। জানা যায় যে কোনো এক সময়ে তিনিও নাকি এই সপ্তগ্রামের রাজা ছিলেন, এইভাবে জানা যায়, লোকশ্রুতিতে শোনা যায়। তো এই জন্য এই স্থানে শ্রী শ্রী উদ্ধারণ দত্ত মহারাজের পুষ্প সমাধি বলে লেখা আছে। তো আমরা পূজারীকে জিজ্ঞেস করলাম, তখন বলছেন যে না না, উনি সেই উদ্ধারণ দত্তই, অন্য কোনো উদ্ধারণ দত্ত নয়। এই কথা জানার পরে আমাদের সন্দেহটা দূর হলো। যাই হোক, এখানে প্রতিদিন বিকাল 6টা থেকেই পাঠ কীর্তন শুরু হয়। গীতা পাঠ, ভাগবত পাঠ, বিভিন্ন গ্রন্থি পাঠ হয়, উৎসব হয়, অনুষ্ঠান হয়। আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারা অনুসারে যত উৎসব অনুষ্ঠান আছে সব কিছু সেখানে পালন করা হয়ে থাকে। তো খুবই ভালো লাগলো সেই উদ্ধারণ দত্তর এই স্থানে গিয়েছি, এবং যিনি এই মন্দির নির্মাণ করেছিলেন তেনারও সেখানে ফটো আছে, দেখলাম ধীরেন্দ্র দত্ত নামে এক ব্যক্তি। ওনার স্ত্রী বা ওদের বংশধর যারা আছে তারাই এখন মন্দির পরিচালনা করতেছেন। এই মধুশীলের বাড়ি বা মধুনাপিতের বাড়ি যে সমস্ত পরিচালনা করতেছেন। এখানে অফিস ঘর আছে, কার্যালয় আছে, দেখতে পেলাম সব কিছুই আছে। বেশ ভালোই লেগেছে। আমরাও সুন্দরভাবে দর্শন করলাম। প্রতিদিন ঘুরে ঘুরে এই কাটুয়ার বিভিন্ন স্থান দর্শন করে করে আনন্দ পেলাম। আপনারা আসলেও এইভাবে দর্শন করবেন। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবল, কেশব ভারতী কি জয়।